ফরিদপুরের ভাঙায় ঘুমন্ত স্বামীর দ্বিতীয় স্ত্রী। একটা মানুষের সারাদিনের ক্লান্তি, মানসিক চাপ আর বাইরের জগতের সব যুদ্ধ শেষে দিন শেষে শান্তিতে ফেরার জায়গা হলো তার পরিবার। আর সেই পরিবারের মূল ভিত্তি হলেন তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী। একজন স্বামীর কাছে তার স্ত্রী হলেন সুখ দুঃখের সবচেয়ে বড় অংশীদার, পরম বিশ্বাসের এক আশ্রয়স্থল, যেখানে মন খুলে সব কথা বলা যায়, যেখানে পাওয়া যায় মানসিক প্রশান্তি। কিন্তু সেই পরম বিশ্বাসের আশ্রয়স্থলে যদি কোনোদিন হয়ে ওঠে সবচেয়ে প্রতিপক্ষ, যদি ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রীর হাত থেকে নেমে আসে জীবনের সবচেয়ে। ফরিদপুরের ভাঙায় ঘুমন্ত অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। সোমবার 19 জুন ভোরে ভাঙা পৌরসভার হোগলাডাঙ্গি সদর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গুরুতর আহত স্বামীর নাম হানিফ শেখ, বয়স 30 বছর। তিনি পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী এবং ভাঙা উপজেলার মানিকদি ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের রফিক শেখের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অভিযুক্ত স্ত্রীর নাম সুমাইয়া আক্তার সুমি, যিনি নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের নুরুল ইসলাম সর্দারের মেয়ে। তারা দুজনে হোগলাডাঙ্গি সদরদি গ্রামে এক ভাড়া বাসায় থাকতেন। ভবন মালিক, যিনি একজন সহকারী ভূমি কর্মকর্তা, তিনি জানান গত রাতেও স্বামী স্ত্রীর মধ্যে হয়েছিল। এরপর আজ সকালে স্বামী হানিফ শেখ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন স্ত্রী সুমি। হানিফের আকস্মিক ও তীব্র চিৎকার শুনে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসেন। হানিফকে উদ্ধার করে প্রথমে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার সুমিকে এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল দেন। খবর পেয়ে ভাঙা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত করে থানায় নিয়ে যায়। কিন্তু কেন? এর পেছনে লুকিয়ে আছে এক পারিবারিক জটিলতা ও দীর্ঘদিনের ক্ষোভ। স্থানীয় এক ব্যবসায়ী জানান, কসমেটিক ব্যবসার সুবাদে হানিফ শেখের একাধিক নারীর সাথে সম্পর্ক ছিল, যা নিয়ে তার দুই স্ত্রীর। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার সুমি নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, তার স্বামী এ পর্যন্ত 3টি বিয়ে করেছেন, এমনকি 103 পর্যন্ত করেছেন। সুমির অভিযোগ, এত কিছুর পরও হানিফ অন্য নারীর সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন। এর প্রতিবাদ করলে সুমির উপর নেমে প্রায়শই নাকি তিনি তাকে ক্ষোভ থেকে তিনি এই পথ বেছে নেন। এই বিষয়ে ভাঙা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, 999 থেকে সংবাদ পেয়ে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং ওই নারীকে আটক করেছেন। তবে ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।